नमस्कार बंधुरा बांगला और बांगाली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आजकेर रेसिपि दई बड़ा पुरो दोकानेर मतो दई बड़ा रेसिपिटा आपनादेर साथे शेयर करे निচ্ছি। ताहले चलुन रान्नाटा शुरू करी। एखाने आमि सारा रात जोन्नो बिउलिर डाल भिजिए रेखेছিলাম আর ডালটা কতটা ফুলে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার ডালটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব, পুরো মিহি একটা পেস্ট তৈরি করব। পুরো একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর সেটাকে হাত দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি, ফাটিয়ে নিচ্ছি ভালো করে। ফাটানো হয়ে গেলে এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেব। প্রথমে দিচ্ছি আদা কুচি আর লঙ্কা কুচি। আদাটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। আর দিয়ে দেবো এখানে হিং, এক চিমটে হিং। আর দিচ্ছি সামান্য একটু নুন, খুব বেশি নুন দেবো না কারণ নুনের জলে ডোবাতে হবে। আর দিয়ে দিলাম মৌরি, দিয়ে ভালো করে আবার ফাটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ব্যাটারটাকে যত ভালো করে ফাটানো যাবে ততই কিন্তু দই বড়া টেস্টি আর ফ্লফি হবে, তার জন্য খুব ভালো করে ফাটাতে হবে আর একই ডাইরেকশানে ফাটিয়ে নিতে হবে। ডাইরেকশান কিন্তু চেঞ্জ করলে হবে না, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যেদিকেই ঘোরাবেন একইভাবে ঘুরিয়ে ফাটাতে হবে। ব্যাটারটা একটা স্মুথ স্ট্রাকচার তৈরি হবে। কিভাবে বুঝবে ব্যাটারটা পারফেক্টলি হয়েছে? তার জন্য একটুখানি আঙুলে করে ব্যাটার আমি তুলে নিচ্ছি, নিয়ে এবার একটা জল ভর্তি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা যদি ভেসে ওঠে তার মানে পারফেক্টলি ব্যাটারটা রেডি। ভাজার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি আর হাতটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে নিয়ে ব্যাটারটা গোল গোল করে দিয়ে দিচ্ছি, বড়ার মতো শেপ করে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভেজে নেব। এবার নিচটা একটু হয়ে গেলে খুন্তি দিয়ে আস্তে করে উল্টে দেব, যাতে এপিট ওপিট প্রত্যেকটা দিকই ভালো করে ভাজা হয়ে যায়। খুব বেশি ডিপ ফ্রাই আমরা এখানে করব না, হালকা গোল্ডেন কালার হয়ে গেলে বড়াগুলোকে তুলে নেব। হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই এখানে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। এবার বাদবাকি ব্যাটারটাও বড়ার শেপ করে দিয়ে দিচ্ছি। এবার বড়াগুলোকে জলেতে ভেজানোর জন্য আমি এখানে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর তাতে নুন আর চিনি দিয়ে দিচ্ছি, মানে নুন চিনি জল করে নিচ্ছি। এবার প্রত্যেকটা বড়াকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, জলের মধ্যে দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভালো করে বড়াগুলোকে ডুবিয়ে দিচ্ছি চামচের সাহায্যে, যাতে জলটা ভালো মতো সোক করে নেয়। 15 থেকে 20 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এবার আর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি কিছু আইস কিউব আর তার মধ্যে দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়ে আইস কিউবের সঙ্গে ভালো করে টক দইটা ফাটিয়ে নেব। আইস কিউব দিলে কি হয়, দইটা থেকে জল বেরোয় না। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর চিনি। ভালো করে এবার দইটাকে ফাটিয়ে নেব। দেখতেই পাচ্ছ দইয়ের মধ্যে কিন্তু একদম জল বেরোয়নি, যেহেতু বরফটা দেওয়া আছে বলে। এবার প্রত্যেকটা বড়াকে নিগড়ে নিগড়ে আমি জল থেকে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে বড়াটা খেতেও ভালো লাগে আর খুব ঠান্ডা থাকলে দইটা টেস্টও বেশি ভালো লাগে বড়ার। ভালো করে দইয়ের মধ্যে প্রত্যেকটা বড়াকে চুবিয়ে রেখে দেবো রেফ্রিজারেটরের মধ্যে। দোকানের মতো দই বড়া কিন্তু রেডি। একটা প্লেটের মধ্যে দই বড়া নিয়ে নিয়েছি আর তার উপর দিয়ে দিলাম ধনেপাতার চাটনি আর দিয়ে দেব তেঁতুলের চাটনি। এই দুটো চাটনি রেসিপি জানতে হলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি নিশ্চয়ই এর একটা ভিডিও বানাবো। আর ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর ভাজা মশলা।
বড়াটার টেস্ট কিন্তু দোকানের মতো, আর খুব সহজেই দই বড়াটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বড়া রেসিপি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে বেল আইকনটা প্রেস করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।